আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে নিয়ে আসলাম সাদা ধবধবে চমচম মিষ্টি। এভাবে বানালে এটা খেতে খুবই মজা হয়। কথা না বাড়িয়ে চলে আসব মূল উপকরণে। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। বলক এসে গেছে দুধটা। এরপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সুজি। গরুর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা আমি লো হিটে রাখছি। ভালোভাবে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে জাল করে নিচ্ছি। দুধটা যখন টেনে যাবে সুজির সাথে, দুধটা একদম শুকিয়ে গেছে, নাড়াচাড়া করছি। এর ভিতরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিব এর ভিতর 1 চামচ পরিমাণ রান্নার তেল। ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ঘি দিতেও পারবেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা বন্ধ করে এবার চুলা থেকে নামিয়ে নিব। সুজিটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর ভিতর আমি 10 টাকা দামের গুঁড়া দুধ ঢেলে দিলাম। একসাথে ভালোভাবে মিশিয়ে নিব 5 মিনিট। এটা ভালোভাবে না মিশালে মিষ্টিটা ফেটে যেতে পারে। তো মিশানো হয়ে গেছে। একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আমি। এটা বানাতে হাতে কোনো তেল লাগবে না। একটা মিষ্টি বানানো হয়ে গেছে। আরেকটা মিষ্টি বানাচ্ছি আমি 2 হাতের তালুর সাহায্যে। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার চলে যাব শিরা তৈরির জন্য। আধা কাপ পরিমাণ চিনি দিলাম, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো বলক এসে গেছে। মিষ্টিগুলো আমি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি হাই হিটে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট আমি রেস্টে রেখেছি। দেখুন মিষ্টিগুলো ফুলে রসাগুলো খেয়ে নিয়েছে। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, একটা মিষ্টির গায়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি সব মিষ্টির গায়ে গুঁড়া দুধ লাগিয়ে নিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে দেখতে অনেক সুন্দর হয়। সব মিষ্টির গায়ে গুঁড়া দুধ লাগিয়ে নিয়েছি। একদম রেডি আমার সাদা ধবধবে চমচম মিষ্টি। একটা কেটে দেখাচ্ছি আমি। দেখুন ভিতরে কি সুন্দর রসা ঢুকে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।